তো প্রত্যেক কৃষকের জন্য বিরাট সুখবর রয়েছে, কারণ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 15তম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল ডেট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করা হয়েছে। 15ই নভেম্বর একটি অনুষ্ঠানে সরাসরি প্রধানমন্ত্রী কিন্তু এই টাকাটি রিলিজ করবে, অর্থাৎ কৃষকদের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু 15ই নভেম্বর রিলিজ করা হবে। তো আমরা কিন্তু সরাসরি পিএম ইভেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং এখানে কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের যে টাকা দেওয়ার ডেট সেই ডেট কিন্তু আপডেট করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 8 কোটি কৃষককে কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা দেওয়া হবে 15ই নভেম্বর 2023-এ বিকেল 3টের সময়, অর্থাৎ 15ই নভেম্বর 2023 বিকেল 3টের সময় কিন্তু প্রধানমন্ত্রী সরাসরি 8 কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 15তম কিস্তি টাকা ট্রান্সফার করবে। তো আবারও বলে রাখছি, 15ই নভেম্বর 2023 বিকেল 3টেই কিন্তু 8 কোটি কৃষককে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা দেওয়া হবে, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। দেখতে পাচ্ছেন 8 কোটি পিএম কিষাণ লাভার্থীও 15 নভেম্বর 2023 দোপহের 3 বাজে অর্থাৎ 3টের সময় কিন্তু এই টাকাটি রিলিজ করা হবে। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের যে টাকা 15তম কিস্তির টাকা সেটা কিন্তু রিলিজ করা হবে এবং টাকা রিলিজ করার 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টেও প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা ঢুকবে, যার নাম প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে রয়েছে। এবার অনেকেই কিন্তু অনেক কৃষক রয়েছেন যারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আগের টাকা পাচ্ছিলেন, কিন্তু বর্তমানে কিন্তু অনেক কৃষক টাকা পাবেন না, যেহেতু এখানে কিন্তু অনেকটা কৃষকের নাম বাদ চলে গেছে ইকেওয়াইসির জন্য, অর্থাৎ এখনো পর্যন্ত অনেকে ইকেওয়াইসি কমপ্লিট করাননি, অনেকের স্ট্যাটাসে কিন্তু এখনো পর্যন্ত আধার আসেনি। তো আমরা কি করব, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইটে আসার পর আপনারা কি করবেন, নো ইয়োর স্ট্যাটাস যে অপশনটা পাচ্ছেন সেই নো ইয়োর স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে। পরবর্তী পেজে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই নাম্বার দেবেন। দেওয়ার পর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করবেন। তো আমরা এখানে ক্যাপচা কোডটা ফিল আপ করে দিচ্ছি। তো ক্যাপচা কোডটা ফিল আপ করার পর গেট ডেটা অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু সরাসরি আমরা অনলাইন থেকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু দেখতে পারবো। তো আপনারা এখান থেকে সমস্ত ডিটেলস মিলিয়ে নেবেন। আপনার মোবাইল নাম্বার পেয়ে যাবেন, এখানে নাম পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন নিচে চলে এসেছে এফটিও প্রসেস ইয়েস, এবং এফটিও এখানে জেনারেট হয়নি যেহেতু এখনও পর্যন্ত। তো আমরা কি করব, এখানে এলিজিবিলিটি স্ট্যাটাস যে অপশনটা পাচ্ছি সেখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু সরাসরি দেখতে পারবেন আপনার ল্যান্ড সিডিং ইয়েস আছে কিনা। যদি আপনার ল্যান্ড সিডিং নো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না। যদি আপনার ল্যান্ড সিডিং ইয়েস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন। পাশাপাশি ইকেওয়াইসি স্ট্যাটাসে দেখবেন ইয়েস আছে কিনা। যদি আপনার ইকেওয়াইসি স্ট্যাটাসে ইয়েস আসে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন, না হলে কিন্তু টাকা পাবেন না। যেহেতু ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে, অর্থাৎ আধার কার্ড বেসে কিন্তু টাকা দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু ইকেওয়াইসি অবশ্যই কমপ্লিট করাতে হবে। আপনারা যারা এখনও পর্যন্ত ইকেওয়াইসি কমপ্লিট করাননি, টাকা দেওয়ার আগে অর্থাৎ 15 তারিখের আগেই কিন্তু আপনারা ইকেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, অর্থাৎ আধারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কিনা সেটা দেখতে পারবেন ইয়েস অর্থাৎ আছে। যদি আপনার নো থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা টাকা পাবেন না। অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করাবেন। তো প্রথম স্ট্যাটাস আপনারা দেখে নেবেন ল্যান্ড সিডিং ইয়েস আছে কিনা, কেওয়াইসি ইয়েস আছে কিনা, বা আধারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কিনা। তারপর আমরা কি করব, ভিউ অ্যাকাউন্ট ডিটেলস অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু সরাসরি আপনার পেমেন্টের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস চলে আসবে। দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস, এখানে পেমেন্ট মুড বাই আধার থাকতে হবে, অর্থাৎ পেমেন্ট মুড বাই অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না। আপনার কিন্তু পেমেন্ট মুড বাই আধার থাকতে হবে। যেহেতু ডিবিটির মাধ্যমে অর্থাৎ আধার কার্ডের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা আসবে, সেক্ষেত্রে পেমেন্ট মুড বাই আধার থাকতে হবে। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে ব্যাঙ্কের নাম দেখতে পারবেন, অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন, এখানে কত তারিখে টাকা ক্রেডিট হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন, এবং এখানে ইউটিআর নাম্বার কিন্তু দেখতে পারবেন। তো আপনারা অবশ্যই অনলাইন থেকে চেক করে নেবেন আপনার সমস্ত কিছু ইয়েস আছে কিনা, অর্থাৎ কেওয়াইসি কমপ্লিট করা আছে কিনা, ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা, ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে কিনা, তাহলেই কিন্তু আপনারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 15তম কিস্তির টাকা পাবেন। তো আবার বলে রাখি, 15ই নভেম্বর কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 15তম কিস্তির টাকা দুপুর 3টের দিকে রিলিজ করা হবে। রিলিজ করার 2 থেকে 3 দিনের মধ্যে বা 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে সেই টাকাটি ক্রেডিট হয়ে যাবে।